বাংলাদেশের পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। অন্যদিকে আবার বাংলাদেশ থেকে রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে বলে মাঝে মধ্যেই অভিযোগ উঠছে। গ্রেপ্তারও হচ্ছে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর এই অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ লেগেই রয়েছে। বাংলাদেশ থেকে যারা রাজ্যে অবৈধভাবে প্রবেশ করছে, তৃণমূলের এক শ্রেণীর নেতা তারা তাদের রাজ্যে থাকা ও নথিপত্রের ব্যবস্থা করে দিচ্ছে বলে অভিযোগ তুলছে বিজেপি। অন্যদিকে আবার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকছে সেই প্রশ্ন তুলছে তৃণমূল। এরই মাঝে ময়দানে আরএসএস। সংঘের যোধপুরের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলা। সেই বৈঠকের আলোচনায় ঢুকে পড়েছে বাংলার অনুপ্রবেশ সমস্যা। পশ্চিমবঙ্গের বিষয় বলতে গিয়ে সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকার বলেন, বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং এর প্রভাব সেখানেও অনুভূত হচ্ছে। বাংলায় বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী বাস করে এবং তাদের দ্বারা সৃষ্ট অশান্তি অবিলম্বে বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে হিন্দুদের নিরাপত্তায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রেও অনেক প্রশ্ন উঠছে। বনবাসী কল্যাণ আশ্রম কাজ করছে, বিভিন্ন সংগঠনও কাজ করছে এবং সকলেই এই বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করেছে যে আইনত অনেক অভিযোগও দায়ের করা হয়েছে। শুনে নেওয়া যাক কি বলেছেন সুনীল আম্বেকার। শুনুন। लगातार बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहां पर भी आया है। वहां बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहां रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहां पर आ रही है। लॉ एंड ऑर्डर के भी बहुत सारे प्रश्न वहां पर आ रहे हैं। तो इसके बारे में भी सबने चिंता व्यक्त की। समाज के ऐसे सभी लोगों के बीच में जाकर काम कर रहे हैं। वनवासी कल्याण आश्रम काम कर रहा है, अलग अलग जितने भी संगठन है वो भी काम कर रहे हैं। और सब लोगों ने ये बात के लिए विचार भी किया है कि लीगल तरीके से कई सारे कंप्लेंट्स भी फाइल की गई है। तो इन सब बातों पर लोगों ने अपने अपने अनुभव और विचार चिंताएं बताई है, और उनके प्रयास जो चल रहे हैं उसके बारे में अपने आग्रह भी उन्होंने रखे हैं। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ তৃণমূলের ভোটার, আর এক্ষেত্রে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করা বাংলাদেশি মুসলমানরা তৃণমূলকে ভোট দেয় বলে মাঝে মধ্যেই অভিযোগ তোলে বিজেপি। সেই জায়গা থেকে এবার হয়তো আরএসএস ময়দানে নামতে চলেছে বলেই মনে করছেন অনেকে। এর আগে কলকাতার আইসিসিআর এর একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি ভারত সরকার এবং বিএসএফকে ধন্যবাদ জানাবো। তারা ইতিমধ্যেই 4 লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে। পাশাপাশি বিজিবি বা বাংলাদেশের সীমান্তরক্ষীদেরও ধন্যবাদ দেব, কারণ তারা ওদের নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের বিজিবির কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশি প্রতিনিধিদের কেন্দ্র জানিয়েছিল ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপরই ভারত সরকার বিজিবির হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই পুশব্যাকগুলি গুজরাট, হরিয়ানা সহ দক্ষিণের বেশ কয়েকটি রাজ্য থেকে হয়েছে। সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার ও পুশব্যাক হয়েছে মহারাষ্ট্র থেকে। কিন্তু বাংলার সরকার এসবে নেই। তারা ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না। গত 1 দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে ঢুকে পড়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। অত্যন্ত খুশি, কারণ আমি আগে বলেছি, তারপরে সমিতা বলেছেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করবো এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখবো না। আমি ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন, এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। আমি যেটুকু নন অফিসিয়ালি জানি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা পররাষ্ট্র দপ্তরের এবং বর্ডারের যারা আছেন আর্মির লোকরা, তারা আর্মি বা বিজিবি, তারা ভারত সরকারের কাছে গেছিলেন। ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক।
তাই সংখ্যা খুব কম হলেও, এবং এটা পশ্চিমবঙ্গের নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাপিজমেন্ট। এই যে 4 লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে, এগুলো কিন্তু সাউথ স্টেট গুলোতে এবং মূলত দিল্লি, হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্র, গুজরাট এই স্টেট গুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। তারা কার্যত তাদের এলাকায় সমস্ত এই লোকজনকে পুশব্যাক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে, একদম পুরো যুদ্ধের মতো করেছে। এটা উচিত, দেশ আগে। এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম, এদের কোনো চিন্তার কারণ নেই, এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই। এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে। আমরা জয় শ্রীরাম বলি, আমাদের হিন্দুদের দল বলে, মোদীজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয়। ওটা বলে আমার অধিকার, আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের দল। তবে এই অনুপ্রবেশ ইস্যু যে বড় সমস্যার, সেটা কিন্তু আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যদি এই যে 4 লাখ অনুপ্রবেশকারী যাদের কাছে কোনো বৈধ ভিসা বা কোনো ডকুমেন্ট ছিল না ভারতে থাকার, তাদেরকে যে পুশব্যাক করা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশ নিতে বাধ্য হয়েছে, বলা যেতে পারে ভারতের বিদেশ মন্ত্রকের এটাই একটা বড় সাফল্য। এবং যে সংখ্যাটা শুধু চোখের সামনে আসছে আমরা সেইটা নিয়ে আলোচনা করছি, কিন্তু যে সংখ্যাটা চোখের সামনে আসছে না, যে প্রত্যেক দিন কত পরিমাণে অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে বা পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করছে, এবং শুধু পশ্চিমবঙ্গেই যে তারা থেকে যাচ্ছে এরকম নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। মাথায় রাখতে হবে, শার্ট রাডি বা শার্ট শেখ এবং তার সহযোগীরা তারাও কিন্তু এই বিষয়টিকে হাতিয়ার করেই, মানে এই অনুপ্রবেশের মাধ্যমেই তারা পশ্চিমবঙ্গে ঢোকে এবং তারপর বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে পড়ে। এরকমই এক জঙ্গি বা জিহাদি, যার কিন্তু এই হরিহরপাড়ায় তার বসবাস ছিল, সেখানে ভোটার কার্ড ছিল, সে ভোটাধিকার প্রয়োগ করত। আপনারা জানেন লাভলি খাতুন মালদার হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত প্রধান হয়ে গিয়েছিলেন। তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে আসেন, তারপর এখানে সমস্ত যাবতীয় নথিপত্র সব তার হাতে চলে আসে এবং পঞ্চায়েত প্রধান হয়ে যান, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান হয়ে যান এই লাভলি খাতুন। কিভাবে এটা সম্ভব হয়? সত্যি একথা বড় আশ্চর্যের বিষয়। তবে সুনীল আম্বেকার যে প্রশ্নটা তুলেছেন বা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কি বলেছেন তিনি, আরেকবার শোনাই তার বক্তব্য। लगातार बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहां पर भी आया है। वहां बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहां रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं, और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।